একবার 4জন মৃত মানুষ স্বর্গের দরজার সামনে দাঁড়িয়েছিল। স্বর্গের দরজা তখনও বন্ধ ছিল। 4জনের মধ্যে প্রথম জন ছিল একটা মহারাজা, দ্বিতীয় জন বিশিষ্ট ব্যবসায়ী, আর তৃতীয় জন মহাপণ্ডিত, আর চতুর্থ জন ছিল একজন হতদরিদ্র সাধারণ মানুষ। তারা 4জন নিজেদের মধ্যে কথা বলছে। মহারাজা প্রথমে বলল, আমি একটি দেশের মহারাজা ছিলাম, আমার প্রচুর ঐশ্বর্য, নামডাক, প্রতিপত্তি ছিল। আমার দেশের মানুষ সবাই সুখী ছিল। এই স্বর্গের দরজা আমার জন্য খুলবে। দ্বিতীয় জন ব্যবসায়ী বলছে, আমি জীবনে প্রচুর দান ধ্যান করেছি, গরিব মানুষকে খাইয়েছি, আমারও ঐশ্বর্য কিছু কম ছিল না। এই স্বর্গের দরজা আমার জন্যই খুলবে। তখন তৃতীয় জন মহাপণ্ডিত বলছেন, আমি একজন পণ্ডিত ছিলাম জানো, আমি প্রচুর মানুষকে জ্ঞানের আলো দেখিয়েছি, সারা জীবন আমি ধর্মকর্ম নিয়েই পড়েছিলাম। এই স্বর্গের দরজা শুধুমাত্র আমার জন্য খুলবে। তখন চতুর্থ ভাবছে মনে মনে, আমি তো দরিদ্র মানুষ ছিলাম, না করেছি দান ধ্যান, না ছিল আমার প্রতিপত্তি, এই স্বর্গের দরজা কখনোই আমার জন্য খুলবে না। ঠিক সেই মুহূর্তে স্বর্গের দরজা দারোয়ান এসে হাজির হলো। তার হাতে ছিল একটি মোটা বড় খাতা। সে দারোয়ান প্রথমে মহারাজাকে জিজ্ঞেস করলো, তুমি জীবনে কি কি কাজ করেছো? মহারাজা বলল, আমি একটি দেশের মহারাজা ছিলাম, আমার প্রচুর ঐশ্বর্য ছিল, প্রতিপত্তি ছিল, নামডাক ছিল, আমার দেশের মানুষ সবাই সুখী ছিল। তখন সেই দারোয়ান খাতা উল্টে বলল, হ্যাঁ, তুমি যে কথাগুলো বলছো ঠিকই বলছো, তোমার অনেক ঐশ্বর্য ছিল, প্রতিপত্তি ছিল, তোমার দেশের মানুষ ভালোই ছিল, কিন্তু তুমি তোমার দেশের সীমানা বাড়ানোর জন্য প্রচুর যুদ্ধ করেছো, তার জন্য প্রচুর মানুষ মারা গেছে, তোমার দেশের সাধারণ মানুষ অনেক মারা গেছে, তাদের পরিবার শেষ হয়ে গেছে, তার জন্য এই স্বর্গের দরজা তোমার জন্য খুলবে না। তখন দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করলো, তুমি কি কি করেছো জীবনে? দ্বিতীয় জন ব্যবসায়ী বলছেন, আমি জীবনে প্রচুর দান ধ্যান করেছি, অনেক গরিব মানুষকে খাইয়েছি, অনেক কিছু দিয়েছি, আমারও ঐশ্বর্য কিছু কম ছিল না। তখন ওই দারোয়ান খাতা উল্টে বলল, হ্যাঁ, তুমি যা যা বলছো ঠিকই বলছো, তুমি প্রচুর দান ধ্যান করেছো ঠিকই, অনেক গরিব মানুষকে খাইয়েছো ঠিকই, কিন্তু তুমি যে টাকার বিনিময়ে মানুষকে খাইয়েছো, মানুষকে দান করেছো, সেই অর্থ তুমি অবৈধভাবে উপার্জন করেছো, অনেক মানুষকে ঠকিয়ে বিপদে ফেলে এই অর্থ তুমি উপার্জন করেছো, আর তাই দিয়ে দান করেছো, সেজন্য এই স্বর্গের দরজা তোমার জন্য খুলবে না। তৃতীয় জনকে জিজ্ঞাসা করলো সেই দারোয়ান, তুমি কি কাজ করেছো জীবনে? তখন, আমি একজন মহাপণ্ডিত ছিলাম, সারা জীবন ধর্মকর্ম করেই কাটিয়েছি, আমি অনেক অশিক্ষিত মানুষকে শিক্ষা দান করেছি, জ্ঞানের আলো দান করেছি। তখন সেই দারোয়ান খাতা উল্টে বলল, হ্যাঁ, তুমি যা বলছো ঠিকই বলছো, তুমি মানুষকে জ্ঞানের আলো দেখিয়েছো ঠিকই, মানুষকে অনেক শিক্ষা দান করেছো ঠিকই, কিন্তু শুধু মানুষকে দানই করেছো, সেই শিক্ষার আলো তুমি তোমার জীবনে কখনো ফলাওনি। মানুষকে শুধু জ্ঞানই দিয়েছো, সেই জ্ঞান তুমি নিজে কখনো নিজের জীবনে প্রয়োগ করোনি। তুমি ধর্মকর্ম করেছো ঠিকই, কিন্তু সেটা মাত্র নিজের স্বার্থের জন্য, এই স্বর্গ লাভের জন্য, সেজন্য এই স্বর্গের দরজা তোমার জন্য খুলবে না। তখন চতুর্থ মানুষকে জিজ্ঞাসা করলো, তুমি কি কাজ করেছো জীবনে? চতুর্থ মানুষ বলল, আমি জীবনে তেমন কিছুই করিনি, আমার কোনো ঐশ্বর্যও ছিল না, নাম ডাক ছিল না, প্রতিপত্তি ছিল না, আমি একজন হত দরিদ্র সাধারণ মানুষ ছিলাম। ওই সারাদিন কঠোর পরিশ্রম করে যে পয়সা ইনকাম করতাম, তাই দিয়ে চাল ডাল বাড়িতে কিনে এনে বউ বাচ্চাকে খাইয়েছি। হ্যাঁ, আমার বৃদ্ধ বাবা মা ছিল, তাদেরকে দেখাশোনা করেছি, আর জীবনে কিছুই করিনি। আমি জানি এই স্বর্গের দরজা কখনো আমার জন্য খুলবে না। তখন সে দারোয়ান খাতা দেখে বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলছো, কিন্তু তুমি কি জীবনে এমন কোনো কাজ করোনি যার জন্য তুমি স্বর্গ লাভ করতে পারো? সে লোকটা অনেক ভেবে বলল, হ্যাঁ, একটা কাজ আমি করেছি, মনে পড়ে। আমি একবার খুব ক্ষুধার্ত ছিলাম, একটা রুটি ছিঁড়ে খাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে সেখানে একটি ক্ষুধার্ত কুকুর এসে দাঁড়ালো আর আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি সেই রুটিটা নিজে না খেয়ে সেই ক্ষুধার্ত কুকুরকে খাইয়েছিলাম। এইটুকুই মনে পড়ে, আর তেমন কোনো কাজ করিনি। আর ওই বাবা মাকে দেখেছি নিঃস্বার্থভাবে, তাদের থেকে কোনো কিছু কখনো পাওয়ার আশা করিনি। দারোয়ান বলল, তুমি কখনো নিজের স্বার্থের কথা না ভেবে লোকের উপকার করেছো, নিজে না খেয়ে অভুক্ত কুকুরকে খাইয়েছো, বাবা মায়ের দেখাশুনো করেছো বিনা স্বার্থে। এই স্বর্গের দরজা শুধুমাত্র তোমার জন্যই খুলবে। বন্ধুরা, আমরা সবসময় নিজেদের স্বার্থের কথা ভেবে কাউকে কোনো কিছু দেই, দানও করি, সেটাও ছবি তুলে ভিডিও করে সবাইকে দেখিয়ে দান করি, কিন্তু দান করা এমনভাবে উচিত, এক হাত দান করবে, অন্য হাত টেরও পাবে না। আমরা স্বার্থ ছাড়া এখন এক পা চলি না, আর আমাদের লক্ষ্য থাকে সবসময় ওই স্বর্গ লাভ করা, তার জন্য স্বর্গ লাভ আমাদের কখনো হয়ে ওঠে না। কিন্তু যারা ওই স্বর্গ লাভের আশা না করে লোককে দান করে, নিঃস্বার্থভাবে কাজ করে, ওই স্বর্গের দরজা তাদের জন্যই খোলা থাকে।